সাধারণত আমরা যেভাবে গরু মাংস রান্না করে থাকি এই রান্নাটা সম্পূর্ণই আলাদা। আজকে আমি রান্না করব পেশোয়ারি বিফ। এই রান্নাটার এত পরিমাণে জনপ্রিয়তা, এটা দেখে আজকে চলে আসলাম আমি নিজেই রান্না করতে। তো এখানে অনেকগুলো গরু মাংস নিয়ে নিলাম, আর গরু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আস্তে আস্তে সব মশলাগুলো। তো আমি একটা আদাকে ছোট ছোট পিস করে নিলাম, আর আস্ত রসুন নিয়ে নিলাম, আর আস্ত পেঁয়াজ নিয়ে নিলাম, দিয়ে দিলাম 3টা বোম্বাই মরিচ, আর দিয়ে দিব আস্ত আলু, বড় বড় পিস করে রাখা আস্ত আলু দিব। দিলে আসলে এই মাংসের সাথে আলুটা খেতে খুব মজা লাগে, কারণ আলুটা খুব সফট থাকে তাই। আর এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু বড় বড় পিস করে রাখা টমেটো, আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব আড়ংয়ের প্রিমিয়াম ঘি। আর এই রান্নায় কিন্তু কোনো ধরনের তেল ইউজ করা হয় না, সম্পূর্ণ রান্নাটাই হয় আপনার ঘির উপর। তাই আমি কোনো ধরনের তেল ইউজ করব না, ঘি দিয়ে রান্না করব, কারণ ঘিয়ের আলাদা একটা নিজস্ব ফ্লেভার আছে, খুবই ভালো লাগে, তাই শুধু ঘি দিয়ে রান্না করব। আর আমি এখন এখানে দিয়ে দিলাম আস্ত গোলমরিচ, আরও 2টা বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আমার মনে হলো বোম্বাই মরিচটা কম হবে, তাই একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে এখন চুলার উপরে উঠিয়ে দিব, আর আস্তে আস্তে জালে মাংসগুলো রান্না করব, যাতে মাংসগুলো অনেক নরম সফট জুসিনেস থাকে তাই। আর এপাশ থেকে আমি পেশোয়ারি বিফ খাওয়ার জন্য, পেশোয়ারি বিফের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি লুচি। আর একটা বড় রুটি বানিয়ে আমি ছুরির সাহায্যে লুচিগুলোকে বানিয়ে নিব। আসলে সবাই তো ছোট ছোট করে একটা একটা করে লুচি বানায়, আমি আসলে অনেকগুলো লুচি বানাবো, তাই ওই দিন একটা ভিডিওতে আমি উত্তরবঙ্গের একটা লুচি বানানো দেখেছি। ওনারা এরকম বড় করে একটা রুটি বানিয়ে তারপরে এটাকে ছুরির সাহায্যে কেটে লুচি বানিয়ে নেয়, তাই আমিও আজকে ওরকম করে লুচিগুলো বানিয়ে নিলাম। আসলে লুচিগুলো অনেক ফুলকো ফুলকোও হয়েছিল, এবং কি আমার অনেকটা সময়ও বেঁচে গেছে। তো লুচিগুলো বানিয়ে নিতে নিতে আমার এপাশ থেকে পেশোয়ারি বিফ রান্নাটাও কমপ্লিট। তো আমি এখন প্রেসার কুকারটা নামিয়ে নিব, আর দেখেন আমার প্রেসার কুকারটার কী অবস্থা হয়েছে। পেশোয়ারি বিফ রান্না করতে গিয়ে সিটি উঠে উপর দিয়ে প্রেসার কুকারটা একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন এখন আমি ঢাকনাটা খুলে দেখব আমার পেশোয়ারি বিফটা কেমন হয়েছে। মাশাল্লাহ, প্রথমবার হিসেবে